একজন তরুণ ছেলে বেখেয়ালে আবর্জনার একটি ব্যাগ ফেলে দিল, কিন্তু তা দেখা মাত্রই শহরের ধনী লোকেদের মধ্যে হুড়োহুড়ি লেগে গেল। সবাই এক টুকরো করে পাওয়ার জন্য লড়াই করতে লাগলো, কারণ সেই ব্যাগে এমন জিনিস ছিল যেগুলো খেলে মানুষের আয়ু বেড়ে যায়। এমনকি সেই দানার মাত্র এক ছোঁয়াতেই শুকিয়ে যাওয়া ফুলও সঙ্গে সঙ্গে ফুটে ওঠে। কিন্তু এই অমূল্য জিনিসের সত্য না জেনে ছেলেটি এটাকে সাধারণ স্ন্যাক্সের মতোই খেত। সে পাহাড়ে থাকতো, দুনিয়ার ঝামেলা থেকে দূরে। তার মনে হতো বহু বছর ধরে যে বড়িগুলো বানানো হচ্ছে তাতে তেমন কোনো বিশেষ উন্নতি হয়নি, তাই যা খেতে পারতো না সেগুলো ফেলে দিত। প্রতিদিন ধনীদের দামি গাড়ি যখন আবর্জনা নিতে আসতো, সে ভাবতো এরা বোধহয় পাগল হয়ে গেছে। একদিন সে সরে যেতেই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি আগে এসে একটি ছোট টুকরো গুড়িয়ে বাড়ি নিয়ে গেল। তিনি সেটি তার মৃতপ্রায় মেয়েকে খাইয়ে দিলেন, আর আশ্চর্যজনকভাবে মেয়েটি আরেকটু সময়ের জন্য বেঁচে উঠল। মেয়েকে পুরোপুরি বাঁচাতে সেই ধনী লোকজন পাঠিয়ে ছেলেটিকে ধরে আনলো এবং প্রতিশ্রুতি দিল যদি সে তার মেয়েকে পুরোপুরি সুস্থ করে দিতে পারে তবে তাকে কয়েকশো পাউন্ড সোনা পুরস্কার দেবে। নিজের চিকিৎসা শক্তি সম্পর্কে নিশ্চিন্ত না হয়ে ছেলেটি রাজি হয়ে গেল, কারণ সে বিয়ের জন্য কিছু টাকা জোগাড় করতে চেয়েছিল। কিন্তু মেয়েটিকে সামনে আনা হলো, সে হতবাক হয়ে গেল। তার শরীর ঠান্ডা ও প্রাণহীন, প্রায় মৃত। ছেলেটি পরামর্শ দিল এমন একজন অত্যাধুনিক চিকিৎসা ডাকতে যিনি তার আত্মা ফিরিয়ে আনতে পারেন। মেয়ের অবস্থা দেখে ধনী লোকটি হুমকি দিল যদি সে মেয়েকে না বাঁচাতে পারে তবে তার প্রাণ যাবে। পরিস্থিতি খারাপ দেখে ছেলেটি ভাবলো এতটা মৃত্যুর কাছ থেকে তাকে ফেরানো সম্ভব নয়। সে জানিয়ে দিল এর কোনো চিকিৎসা নেই। যখন সে বেরিয়ে যেতে লাগলো, ধনী লোকটি রকেটের মতো সামনে এসে তার ওপর সর্বশক্তি দিয়ে আঘাত করলো। কিন্তু ছেলেটির কিছুই হলো না। সবাই অবাক হয়ে গেল। ধনী লোকটি ভাবলো হয়তো এ কোনো শক্তিধর পুরুষ। ধনীর অসহায় অবস্থা দেখে ছেলেটি চুপচাপ বিষয়টা মেনে নিয়ে চলে যেতে চাইল, কিন্তু তার শান্ত স্বভাব দেখে ধনী লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটু গেড়ে বসে মেয়ের প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। বাধ্য হয়ে ছেলেটি নিজের বানানো অর্ধেক বড়ি বের করলো। কাজ হবে কিনা সে নিজেও জানতো না এবং সেটি মেয়েটিকে খাইয়ে দিল। প্রথমে কোনো প্রভাব দেখা গেল না। সবাই ভাবলো ও প্রতারক। ছেলেটি বলল বড়িটা এখনো কাজ শুরু করেনি। তারপর সে ধীরে করে মেয়েটির মুখে এক ফুঁ দিল। এটা দেখে ভিড় উত্তেজিত হয়ে উঠল, কারণ ধনী মেয়ে ছিল দেশের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। তাদের মনে হলো ছেলেটি তাকে অপমান করছে। তারা তাকে শাস্তি দিতে উদ্যত হলো, কিন্তু ধনী লোকটি ভাবলো যখন সে নিজেই এই ছেলেটার কিছু করতে পারেনি তখন তাকে যেতে দেওয়াই ভালো, তাই সে তাকে ছেড়ে দিল। ছেলেটি চলে যাওয়ার পর ধনী লোকটি দুঃখে মেয়ের দিকে তাকিয়ে রইল। সে কি কোনোদিনও উঠবে? ঠিক তখনই হঠাৎ আকাশে এক ঝলমলে ইন্দ্রধনুষের আলো ছড়িয়ে পড়লো, যা মেয়েটিকে ঘিরে ফেললো, আর সে ধীরে ধীরে হাওয়ায় ভেসে উঠতে লাগলো। এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই হতবাক হয়ে গেল।